হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন মিনি ব্লগে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আজকে আমাদের বাড়িতে পালন হতে চলেছে নন্দাই ষষ্ঠী। জানি এইটা একটু তোমাদের কাছে আনকমন, বাট আমার কাছে এই বছর থেকে কমন ব্যাপার। এই বলতে পারো এখন একটু বেরিয়েছিলাম, একটু বাজারে যাওয়ার ছিল। বাড়ি এসে খিদেও পেয়েছিল। সচরাচর আমি চাউমিন বানাই না, কারণ আমার বর খুব একটা চাউমিন খেতে ভালোবাসে না। তো যাই হোক, এখানে চাউমিন রান্না করছিলাম। আর আজকে আমার ছেলেকে আনতে যাওয়ার ছুটি ছিল, কারণ ওটা আমার ডিউটিটা আমার ননদ করে দিয়েছে। আর এখানেও এসে গেছে, আর আমার গরম গরম চাউমিন রেডি। এখানে জাস্ট সার্ভ করব। আমার না বরাবর সাদা চাউমিনটাই খেতে বেশি ভালো লাগে। আর আমার গলা শুনে বুঝতে পারছো তোমরা, অনেক দিন ধরে শরীরটা খারাপ, আমার ছেলেরও শরীরটা ভীষণ খারাপ। সেই জন্যে কিচ্ছু ভয়েস ওভারও দেওয়া হয়নি, আর এডিটও করে হয়নি, ভ্লগও পোস্ট করা হয়নি। ননদ এখানে মাটন নিয়ে এসেছে, আমাকে একবারও বলেনিও, তাহলে আমি চিকেনটা আনতাম না, অন্য কিছু প্রেফার করতাম। তো আমাকে গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আমি আস্তে আস্তে রান্নাগুলো করছি। চিকেনটা অলমোস্ট বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, ও তো ছেলেকে খাইয়ে দিয়েছে, তোমরা দেখতে পেলে। আর মাটনটা সিদ্ধ হয়ে গেছে। ঘড়িতে বাজে প্রায় 1টার কাছাকাছি। রান্না মোটামুটি কমপ্লিট করে অরুদেরকে আগে দিয়ে এসেছি, আর ততক্ষণে আমি মাটনটা কষাতে দিয়ে দিয়েছি। এবার মাটনটা কষাতে দিতে দিতে আমাদের দুপুরের ভাত খাওয়া অলমোস্ট ডান হয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। কারণ সকালবেলাতে আমার বড় ডিউটি থেকে আসেনি, ও আস্তে আস্তে বিকেল হয়ে যায়। আর আমার নন্দাই মানে সৌমেনদাও আসতে পারেনি সকালে, যেই কারণে এই কাজগুলো সব গুছিয়ে রাখা। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা প্রায় শুয়ে পড়েছিলাম, তখন 4:30 মতো বাজে, আর ছেলে সবে ঘুমালো। এদিকে দেখো আমি পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর রাত্রিবেলা মানে সন্ধ্যের পরে না, শরীরটা যখন আর ভাল লাগবে না, গল্প গুজব করবো, সেই জন্য আমি এখন করে নিচ্ছি। পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো সন্ধেও হয়ে গেছে, একটা টানা ঘুম দিয়ে উঠেছি। আমার ছেলে খেলা করছে, এদিকে মাম্মাম এসেছে, অরু এসেছিল আমাদের বাড়িতে। খেলাধুলা, গল্প, চা খাওয়া, আড্ডা, এই সমস্তগুলো হয়। বাড়িতে তো সারাদিন একাই থাকি। এ দেখো ওকে চা করে দিয়েছি। আমি না চা অতটা ভালোবাসি না, ইচ্ছে হলে খাই, আবার না ইচ্ছে হলে খাই না। যাই হোক, সন্ধ্যাটা এইভাবেই কেটেছিল, আর অনেকটা রাত হয়ে গেছে। এদিকে নন্দাই এসেছে। ওদের তো আগেই বলেছি মেডিসিন শপ আছে, সেই জন্যে কাজ গুছিয়ে আসতে ওদের অনেকটা রাত হয়ে যায়। এই জন্যে রাতে ও বলে যে রাত্রির বেলা কোনো ঝামেলা করতে হবে না, বাট তবুও এটা অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী হয় প্রতি বছর। এই বছর তো আমার শাশুড়ি মাও নেই, তো সেই কারণে আর কি একটা খাওয়া দাওয়ার আয়োজন ছোটোখাটো। যাই হোক, মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে দেখতে পাচ্ছ ওর জন্যই এত কিছু গিফট এনেছে, আর আমার ছেলে বেজায় খুশি। তবে আমার ছেলে চিপস খুব একটা ওকে দিই না, ক্যাডবেরিটা পেয়ে ও দারুণ খুশি হয়েছে। আর আমাদের জামাই মানে আমাদের নন্দাইকে পাত পেড়ে খেতে দেওয়া হয়েছে, তাও ভীষণ খুশি হয়েছে, খুব হ্যাপি হয়েছে। আর আমার হাতের রান্না আমার নন্দাই খুব পছন্দ করে, এটা এটা মানতেই হবে, কারণ সবসময়ই বলে যে আমি নাকি ভালো রান্না করি। তো থ্যাংক ইউ। এখানেও বলছিল যে খুব ভালো ভালো রান্না হয়েছে, তা আমি বললাম কি, রান্না যখন হয়েছে তাহলে খেয়ে বলো। আর মেনুগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, খুবই সিম্পল মেনু। আর আমি আর রাত্রে ভাত খাইনি, অনেকটা রাত হয়ে গেছে, খিদেও পেয়েছে প্রচুর। সেই জন্য পোলাও আর মাটন দিয়ে আজকের মতো ডিনারটা জমিয়ে খেলাম। যাই হোক, তোমাদের সাথে রেসিপিগুলো পরে শেয়ার করব। অনেকটা রাত, চলো বাই বাই, গুড নাইট। কেমন লাগলো মিনি ব্লগটা জানিও।